যখন আজান দিতে যাই সেই সময় আমাদের পেশাব পায়খানার বেগ আসে বেশি, সেই সময় আমরা ব্যস্ত থাকি বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলছেন যে মুয়াজ্জিন যা বলবে তোমরা যদি তাই বলো, মুয়াজ্জিন যা বলবে তোমরা যদি তাই বলো। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গায় দুবার যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যখন বলবে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, তখন শুধু বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চারবার আল্লাহর নবী বলেন। অতঃপর শেষে দোয়া পাঠ করবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই যে দোয়াটা আছে। তারপরে কেউ যদি দরুদ ইব্রাহিম পাঠ করতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ ইব্রাহিমটা যদি পাঠ করতে পারে আল্লাহর নবী বলেন হাল্লাত শাফাআত ইয়াউমাল কিয়ামা, বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবী বলেন যে আমার সুপারিশ, আমার শাফায়াত তাদের জন্য অপরিহার্য হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ দিয়ে দিলেন কেউ যদি মুয়াজ্জিনের প্রতি উত্তর দিতে পারে এবং এই দোয়াগুলো যদি পাঠ করতে পারে, দরুদ ইব্রাহিম যদি পাঠ করতে পারে, তাহলে হাল্লাত শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। অথচ এই সময়টা আমরা কি করলাম ভাই? কথা কাটাকাটি করি, ব্যস্ত থাকি নিজের কাজে, এমনটা আর করা যাবে না। শুধু জুম্মার যে আযান দিল তাও নয়, অন্যান্য আযানের সময় আপনি খেয়াল রাখবেন এই ফজিলতগুলো কাজ আপনাকে দিতে হবে। আজ চলে গেছে অনেক ভাই, অনেক মা বোনেরা এগুলো আমল করেন না, এখন থেকে এগুলো আমল করার চেষ্টা করবেন। এগুলো সওয়াবপূর্ণ আমল, এগুলো কি সওয়াবপূর্ণ আমল। এবং এর যে তাৎপর্য আজকের আলোচ্য বিষয় এগুলো আসবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক।